দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর লুডু কেটে না ডিসক্লেমার। বাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ। আচ্ছা, এটা কি সত্যি বাংলাদেশ? বাংলাদেশকে আমরা এখন আর বাংলাদেশ বলছি না, তবে কি বলেন? আমরা বলছি ওটা একটা হামলা দেশ। আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? দিদিমা, ওরা এইসব কি বলছে গো? বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। সে তো বলছে, কিন্তু আপনি ওদেরকে কিছু বলবেন না? আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখলেন তো দিদি আপনাদের ব্যাপারে কত ভাবে, আর আপনারা 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা ঘাস ছিটতে পারবে না বাংলাদেশে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পারবে না। দখল করার কথা তো ওরা বলছে। কত হিম্মত একবার দেখি। কলকাতা দখল করে নেব। আচ্ছা, কলকাতা যে দখল করবেন তা কিসে করে আসবেন কলকাতা দখল করতে? বাসের হেলিকপ্টারে? যশোর রোড ধরে ছুটে আসছে হেলিকপ্টার, নাকি হেলে হেলে? ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। কাটাপ্পা মামা, ওরা তো কলকাতা দখল করতে আসছে, আমাদের এখন কি করা দরকার? আমাদের এইবার দরকার হচ্ছে ভিসার, তার কারণ বাড়ি থেকে বেরোতে ঢুকতে তারা তো মুরব্বীরা আসছে সব দখল করতে। চলে এই গঙ্গায় চলে এলো। দিদিমা, ওরা তো কলকাতা দখল করতে আসছে হেলে হেলে। ভয় পাবেন না। সে তো বুঝলাম, কিন্তু ওরা তো ধর্মতলার দিকে মিসাইল খাড়ো করে দিয়েছে। ধর্মতলার দিকে তাক করে অত্যাধুনিক মিসাইল। কি বললি? মিসাইল খাড়ো করেছে? আরে হ্যাঁ। কি হলো, তুই হাসছিস কেন? আরে ওদের তো নিজেরটাই খাড়ো, চড়িয়ে দেব না। মানে ওরা তো নিজেই খাড়ো হতে পারে না, তো মিসাইল কিভাবে খাড়ো করবে? তা ঠিক, আবার শুনছি নাকি ওরা ঝুলে ঝুলে লড়াই করতে আসবে। মস্করার পাত্র হয়ে উঠেছে। ডরো মত, উসকো বিশ্বাস মত করো। আমি ভাবছিলাম এবার মনে হয় কলকাতা দখল হয়েই যাবে। এটা ভাববার কোনো কারণ নেই। সে নাই ভাবলাম না, কিন্তু ওরা দখল বলতে কি বোঝে বলুন তো? ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সের কোনো খাবার দাবার খাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এমনিতেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। দিদিমা, শুনলেন তো ওরা কি বলছে? কারা এরা? গান্ডুর বাচ্চা। আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। तू चुप रे बाबा, तू चुप रे। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? শুনলেন তো দিদি কি বললো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আমলকি তো তিতো, কিভাবে চুষবেন? তার চেয়ে ভালো আপনি আমরা চুষুন, টক টক ভালো লাগবে চুষতে। তা তো আমরা চুষবো না। চুষবেন কি না সেটা পরে দেখা যাবে, তার আগে এই ভিডিওটা দেখুন।
2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9 কোটিরও বেশি, বিহারের 10 কোটিরও বেশি, ওড়িশার 4 কোটির বেশি, অর্থাৎ সব মিলিয়ে 23 কোটির বেশি, আর বাংলাদেশের জনসংখ্যা 17 কোটির সামান্য বেশি। আর এখানেই প্রশ্ন যে বাংলাদেশ ঠিকভাবে নিজেদের 17 কোটি জনসংখ্যা সামলাতে পারে না, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারে না, নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, তারা কিনা বাংলা, বিহার, ওড়িশা চাইছে। এই ভিডিওটাও দেখুন। পশ্চিম পাকিস্তানের সেনাদের অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের কোটি কোটি নরনারীর সম্মান প্রাণ রক্ষার জন্য 1971 সালের যুদ্ধে 3000 ভারতীয় সেনা জীবন উৎসর্গ করেছিলেন, আত্মপ্রকাশ করেছিল স্বাধীন বাংলাদেশ। আজ সেই বাংলাদেশের একাংশ ভারতকে চোখ রাঙাচ্ছে, যুদ্ধের জিগির তুলছে। আর বাংলাদেশে সব পাবলিক যে খারাপ তা তো না, কিন্তু কিছু আবাল পাবলিক আছে যে সুযোগ পেলেই ভারতকে কাঠি করে আর এইসব বলে বেড়ায়। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তোর সাহস তো কম নয়। ছাত্র জনতা আমরা একত্রে আছি। আচ্ছা, আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। ঠিক আছে সামারিয়া। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है, लेकिन ना भाई, हक दिया। তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। দিদি ওরা লড়াই করবে বলছে। লড়াই করো, চলে এলো চলে এলো চলে এলো চলে এলো, চলো এই গঙ্গায় চলে এলো। যাও গিয়ে বাড়িতে বাসন মাজো, যাও গিয়ে ঘর পোছো। এই চলে আয় সবাই। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু কোনো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিন।